নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে মাল্টিপল ব্লকস একটি প্লাগইনের মধ্যে নিয়ে আসা যায় এবং কিভাবে মেইনটেইন করতে হয়। এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেস ব্লক ডেভেলপমেন্ট এর সাপোর্ট এবং অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো। আমরা যদি ওয়ার্ডপ্রেস গুটেনবার্গ ব্লকের ডেভেলপার হ্যান্ডবুকটিতে যাই, ডকুমেন্টেশন একটু ফলো করলে আমরা দেখব রেফারেন্স গাইডস, দেন ব্লক এপিআই রেফারেন্স, দেন সাপোর্টসে যদি আমরা আসি, আমরা দেখতে পাবো যে সেখানে অনেকগুলো প্রপার্টিজ নিয়ে এক্সপ্লেন করা আছে: অ্যানকর, অ্যালাইন, অ্যালাইন ওয়াইড, এরিয়া লেভেল, ব্যাকগ্রাউন্ড, ক্লাস নেম, কালার, এইসব অনেক কিছু আছে। তো আমরা একটু এক এক করে আর কি এক্সপ্লেন করব। সাপোর্ট জিনিসটা কি? সাপোর্ট জিনিসটা হচ্ছে ব্লকের যে কোর ফিচারগুলো আছে সেগুলো ইনেবল অর ডিজেবল করার ক্ষেত্রে আর কি ব্যবহার করব। ধরেন আমরা এই ব্লকটি সিলেক্ট করলে এইখানে যে অপশনগুলো আছে, টুলবার অপশনগুলো, এই অপশনগুলো কোনোটা ইনেবল করব, কোনোটা ডিজেবল করব, শো করব, হাইড করব, এইসব। ডান দিকে সাইড বার সেটিংসগুলো আছে, এগুলো আমরা কোনোটা এনেবল করব, কোনোটা ডিজেবল করব, এইসব। এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্লকের কোর কোর ফিচার্স। এই কোর ফিচার্সগুলো ইনেবল অর ডিজেবল করার ক্ষেত্রে আমরা সাপোর্ট জিনিসটা ইউজ করব। চলুন আমরা দেখি এক এক করে। প্রথমে যদি আমরা অ্যানকরে যদি যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্টস বাই ডিফল্ট থাকে হচ্ছে ফলস এবং এটির ডাটা টাইপ হচ্ছে বুলিয়ান, অর্থাৎ ট্রু ফলস। সাপোর্টস আমরা একটু কপি করলাম, কপি করে আমরা যদি ইন্ডেক্স ফাইলের মধ্যে যাই এবং এখানে যদি পেস্ট করলাম, অ্যানকরকে আমরা ট্রু করে দিলাম। একটু দেখি আমাদের কোনো চেঞ্জ আসছে কি না। তার আগে আমাদেরকে টার্মিনালে একটু npm npm স্টার্ট কমান্ডটা দিতে হবে যাতে চেঞ্জটা রিফ্লেক্ট হয় ঠিকঠাক মতো। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কি কি আছে। বাই ডিফল্ট অ্যাডিশনাল ক্লাস, ক্লাস নেম এবং ব্লক নেম আমি রিমুভ করতেছি। রিমুভ করে একটু রিফ্রেশ করব। তার আগে দেখি স্টার্ট হয়েছে কি না। স্টার্ট হয়েছে ঠিকঠাক মতো। এখন আমরা একটু রিফ্রেশ করলাম। রিফ্রেশ করে ব্লকটি একটু অ্যাড করি। অ্যাড করলে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে এই যে এইচটিএমএল অ্যাঙ্কর, এটা কিন্তু ছিল না, এটি নতুন আসলো। এই অ্যাঙ্কর হচ্ছে যে কোনো সেকশনের ইউনিক আইডি। ওয়ান পেজ ওয়েবসাইটগুলোতে খেয়াল করলে দেখা যায় যে মেনুতে ক্লিক করলে স্ক্রল করে একটি সেকশনে নিয়ে যায়, সেটি অবশ্যই আইডি ধরে, এবং সেই আইডিকে আমরা লিঙ্ক হিসাবেও ইউজ করতে পারি। তো এখানে আমরা সে রকম কিছু ইউনিক আইডি আমরা ইউজ করতে পারবো। কপিরাইট ব্লক বলে একটু সেভ দিলাম। আসছে নাকি? আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি আইডি যুক্ত হয়েছে, কপিরাইট ব্লক। তো এই এনকর জিনিসটাকে আমরা ইনেবল অর ডিজেবল করতে পারবো এখান থেকে সাপোর্ট এর মাধ্যমে। এখন কথা হচ্ছে আহ, আমরা আরেকটি অ্যাড করি, তারপরে একটু আগাই। অ্যালাইন। অ্যালাইনটা হচ্ছে বাই ডিফল্ট থাকে ফলস, আমরা ট্রু করে নিই। অ্যালাইন ট্রু। এই অ্যালাইন জিনিসটা কি? আমরা ব্লক সিলেক্ট করার পরে এই যে এইখানে লেফট, রাইট অর সেন্টার এর জন্য যে টুলবারটি আছে সেইটি এনেবল করার ক্ষেত্রে আমরা অ্যালাইন ইউজ করব। একটু রিফ্রেশ করি। ক্লিক করলাম, দেখেন এখানে লেফট, রাইট, সেন্টার, ফুল উইডথ সব কিছু চলে আসছে। আহ, আমরা চাইলে এটি লেফট করতে পারি,
সেন্টার করতে পারি, রাইট করতে পারি, অথবা ফুল উইডথেও করতে পারি। আশা করি অ্যালাইনমেন্ট জিনিসটা বোঝা গেছে। এখন কথা হচ্ছে এর মধ্যে আবার যে বাই ডিফল্ট ফলস ছিল, আমরা এটিকে ট্রু করলাম, কিন্তু আমরা যদি চাই যে এটিকে লেফট রাইট আর শুধু সেন্টার থাকুক, ফুল উইডথ দরকার নাই, তো দরকার নাই, সেজন্য কি করতে হবে? দেখেন, এরা হচ্ছে তিনটি একটি অ্যারের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করা আছে। আমরা ট্রু এর পরিবর্তে এভাবে দিলাম। এবার একটু রিফ্রেশ করি। শুধুমাত্র লেফট রাইট এবং সেন্টার থাকবে, লেফট রাইট এবং সেন্টার। সরি, ফুল উইডথ, লেফট রাইট, সামথিং রং। হ্যাঁ, লেফট রাইট ফুল আছে, তার মানে ঠিকই আছে। আমরা চাইলে আমাদের প্রয়োজন মতো ফুল কেটে দিয়ে শুধু লেফট রাইট অথবা সেন্টার রাখতে পারি। আশা করি মেইন কনসেপ্ট বোঝা গেছে। এখন কথা হচ্ছে একটা জিনিস খেয়াল করেন। এখন দেখাবো যে সাপোর্ট এবং অ্যাট্রিবিউটের মধ্যে আসলে তফাৎটা কোন জায়গা। অ্যাট্রিবিউট, আচ্ছা, এখানে বাই ডিফল্ট দেখেন নান থাকে। আমরা যদি চাই যে বাই ডিফল্ট আসলে নান থাকার দরকার নেই, এটা ফুল উইডথ হিসেবে থাকবে, বাই ডিফল্ট ফুল উইডথ থাকবে। তো এর জন্য কি করতে হবে? আমরা সাপোর্টের মাধ্যমে তো শুধু জাস্ট ফিচারটাকে ইনেবল আর ডিসেবল করলাম। এখন অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিব। ওকে, তো অ্যাট্রিবিউটের মাধ্যমে ডিফল্ট ভ্যালু সেট করে দিতে চাইলে কি করা লাগবে? এখানে দেখেন একটু রেফারেন্স এরা দিয়ে দিচ্ছে। অ্যাট্রিবিউটস, অ্যালাইন, টাইপ স্ট্রিং, টাইপটা বলে দিতে হবে, এবং ডিফল্ট যে ভ্যালু সেটি বলে দিতে হবে। ডিফল্ট ভ্যালু আমি ফুল দিয়ে দিচ্ছি। খেয়াল করেন, আমরা সাপোর্টের মাধ্যমে অ্যালাইনের ফিচারটাকে ইনেবল করলাম, কিন্তু আমরা চাচ্ছি ওইটিকে সেটিকে ফুল উইডথ হিসেবেই যেন থাকে। ইউজার সিলেক্ট করা মাত্রই সেটি যেন ফুল উইডথ থাকে। ধরেন এটিকে একটু আমি রিমুভ করলাম, রিফ্রেশ করলাম, অ্যাড করলাম। অ্যাড করলে দেখেন এটি বাই ডিফল্ট এখন কি ফুল উইডথ আসছে। তো দেখতে পাচ্ছেন যে সাপোর্ট এবং অ্যাট্রিবিউটস এর মাধ্যমে আমরা ফিচার ইনেবল আর ডিজেবল করতে পারি। অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা ফিচারটিকে ডিফল্ট ভ্যালু সেট করতে পারি। এখন অ্যাট্রিবিউটস জিনিসটা আসলে কি? রিঅ্যাক্ট যারা কম বেশি জানি, এরা তো আমরা সবাই জানি যে রিঅ্যাক্টে যে প্রপস আছে, এইটাকে ওয়ার্ডপ্রেসের এখানে ওয়ার্ডপ্রেস অ্যাট্রিবিউট হিসেবে মেনশন করতেছে সেম জিনিসটাকে। আমরা একটু যদি এডিট ডট জেএসে যাই, যে আসলে এটি অ্যাট্রিবিউটটা কিভাবে, আসলেই অ্যাট্রিবিউট, আসলে প্রপস কিনা, এই অ্যাট্রিবিউটসটা আসলে প্রপস কিনা, একটু এদিকে যাই। আমরা যদি এইখানে এডিটের মধ্যে প্রপস, এবং আমরা অ্যাট্রিবিউটস, সেট অ্যাট্রিবিউটস আপাতত নিচ্ছি না, দরকার নাই। প্রপস, এটিকে আমরা যদি একটু কনসোল লগে যাই, কনসোল লগ, এখানে একটু ইনস্পেক্ট এলিমেন্ট করি যাতে আমরা পরবর্তীতে আসলে দেখতে পারি। ব্লক ভ্যালিডেশন ফেইল্ড, সামথিং রং। আচ্ছা, ওইটিকে আপাতত ইগনোর করি, পরে দেখতেছি। ব্লকটা অ্যাড করলাম। দেখেন এখানে অ্যালাইন ফুল, আমরা একটি অ্যাট্রিবিউট কিন্তু অ্যাড করছি। অ্যাট্রিবিউট একটি, অ্যালাইনের ভ্যালু ফুল। এই সাপোর্টের ভ্যালু, কোনো ভ্যালু কিন্তু আসছে না, অ্যাট্রিবিউটের ভ্যালুটা আসছে, এবং সেটি কি প্রপস এর মাধ্যমে আসছে। প্রপস, আমরা চাইলে এই প্রপসটাকে
সেট অ্যাট্রিবিউটস হিসেবে সেট অ্যাট্রিবিউটস দিয়ে আমরা এটিকে চেঞ্জও করতে পারবো পরবর্তীতে আহ, আহ, পরবর্তীতে ফাংশন ব্যবহার করে। তো যাই হোক, এই মুহূর্তে এটি তো লাগছে না। আর জাস্ট ওকে। তাহলে আশা করি সাপোর্ট এবং অ্যাট্রিবিউটস দুইটি কিভাবে কাজ করে এটি বোঝা গেছে। আমরা যদি চাই এখানে আরেকটা জিনিস অ্যাড করি, যেহেতু সাপোর্ট অ্যাট্রিবিউটস নিয়ে আসছি। ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করি। ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা টাইপ হচ্ছে অবজেক্ট এবং ডিফল্ট ভ্যালু নাল থাকে এবং কিছু সাব প্রপার্টিজ থাকে। ব্যাকগ্রাউন্ড অবজেক্ট, ব্যাকগ্রাউন্ড সাব প্রপার্টিজ হচ্ছে, আচ্ছা এখানে তো দেয়া আছে, এটা কপি করলেই তো হয়, এত ইয়ে করার তো দরকার নেই। আচ্ছা ব্যাকগ্রাউন্ড ওকে, কমেন্টসটা বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড সাইজ, এই দুইটি জিনিস আমরা সাপোর্ট থেকে এনেবল করলাম। সাপোর্ট থেকে আমরা এনেবল করলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। একটু দেখি যে আসলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। এটা এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড নামে নতুন একটা সাইডবার সেটিংস আসছে। আমরা এখান থেকে ইমেজ আপলোড দিতে পারবো এবং ইমেজের পজিশনও ঠিকঠাক করতে পারবো। এখানে আরো কিছু অপশন আছে। আমরা আচ্ছা এই মুহূর্তে আপলোড দিয়ে আর টাইম ওয়েস্ট করতেছি না। আচ্ছা এখন অ্যাট্রিবিউট হিসেবে আমরা চাইলে বাই ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারি। ডিফল্ট ভ্যালু সেট করার ক্ষেত্রে এটি স্টাইল স্টাইল প্রপার্টিজের মধ্যে যাবে, অ্যালাইন দেন স্টাইল। এখানে ইমেজ ইউআরএলটা আমরা দিয়ে দিতে পারবো, why not কমা হেয়ার। আচ্ছা যাই হোক, আচ্ছা ইমেজ একটি দিয়েই দিই। কি ইমেজ দিব? একটি ইমেজ নিয়েই আসি। আচ্ছা আমরা ডিফল্ট ইমেজ সেট করলাম এবং ব্যাকগ্রাউন্ড পজিশন সেট করলাম এবং ব্যাকগ্রাউন্ড সাইজ কভার সেট করলাম। দেখা যাক আসলে কাহিনী কি ঘটে। এখানে কিন্তু আমরা কনসোল লগে কিন্তু অ্যাট্রিবিউট প্রপস প্রপস হিসেবে আমরা দেখতে পারবো। এখানে কি ডিফল্ট আসলো না কেন? ব্যাকগ্রাউন্ড এখানে এডিটরের মধ্যে হয়তো দেখি ফ্রন্ট এন্ডে আসি। না ফ্রন্ট এন্ডে তো এই মুহূর্তে আসবে না। ব্যাকগ্রাউন্ড ইউআরএল
আচ্ছা, ব্যাকগ্রাউন্ড স্টাইলের ক্ষেত্রে ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যাট্রিবিউটের ক্ষেত্রে টাইপটা বলে দিতে হয় এবং ডিফল্ট এটা প্রপার্টি এর মধ্যে দিতে হয়। তো এখানে হচ্ছে টাইপ আমাদের স্টাইলের ব্যাকগ্রাউন্ডের টাইপ হচ্ছে অবজেক্ট হবে, টাইপ অবজেক্ট, এবং সমস্ত স্টাইলগুলো হচ্ছে ডিফল্ট প্রপার্টিজের মধ্যে যাবে। আমি এটি কাট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন একটু দেখি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আসছে কিন্তু এখানে শো করতেছে না। এখানে শো করার কথা ছিল। আচ্ছা, আপলোড দিয়ে দেখি একটি। নতুন করে আপলোড দিলাম। ইন্টারেস্টিং, আপলোড দিলে শো করতেছে, কিন্তু আপলোড যদি না করি বাই ডিফল্ট শো করার কথা ছিল কিন্তু সেটি শো করছে না। আরেকবার একটু দেখি। সামথিং রং, ইউআরএল। আপলোড দিই না, এখন আপলোড করিনি। আচ্ছা, একটু ইনস্পেক্ট খেয়াল করি। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল আছে এখানে, ইউআরএল। আচ্ছা, যদি আপলোড করি, আপলোড না করে মিডিয়া থেকে সিলেক্ট করি, ধরেন এটি সিলেক্ট করলাম। এটি সিলেক্ট করলে আসছে নাকি আদৌ বোঝা যাচ্ছে না, অন্যটা দিই। অসময়ে টাইম লাগাই শুধু শুধু। এটি দিই। হ্যাঁ, আসছে। আচ্ছা, একটু ইন্সপেক্ট করে লাস্টের দেখি একটু। আচ্ছা, এখানে আইডি, সোর্স, টাইটেল, ইউআরএল। আমাদের শুধু ইউআরএলটা আছে। আইডি, টাইটেল, সোর্স। আচ্ছা, আমার মনে হয় এইখানে একটু সমস্যা আছে, ওদের ডকুমেন্টেশনে আসলে ওইভাবে বলা নাই। একটু সোর্সটা অ্যাড করে দিই। সোর্স ফাইল, সরি, আসলে গুটেনবার্গ ব্লকের যে ডকুমেন্টেশন আছে, ডকুমেন্টেশন 100% বা যথেষ্ট পরিমাণে আসলে ইউজার ফ্রেন্ডলি না, ডেভেলপার ফ্রেন্ডলি না, যে আসছে। সমস্যাটা হচ্ছে এখানে ইউআরএল এর সাথে সোর্স হিসেবে ফাইলটা সিলেক্ট করে দেওয়াটাই আমার মনে হয় বেটার, যদিও এদের ডকুমেন্টেশনে নাই। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডের ব্যাপার গেল। এখন ক্লাস নেম, কালার, এরকম অনেক কিছু আছে। সবগুলা যদি একটি একটি করে দেখাইতে যাই তাহলে অনেক সময়ের দরকার। আশা করি আপনারা বুঝতে পারছেন যে সাপোর্টস এবং অ্যাট্রিবিউটস কীভাবে কাজ করে। অ্যাট্রিবিউটসটা মূলত হচ্ছে প্রপস। এটি আমরা এই যে এইখানে আর্গুমেন্ট
হিসেবে প্রপসটাকে নিয়ে এর মধ্যে থেকে অ্যাট্রিবিউটসকে কনসোল লক করে আমরা দেখতে পাচ্ছি এবং এটিকে আমরা আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবো। এই ব্লকের ক্ষেত্রে সাপোর্ট এবং অ্যাট্রিবিউটস এর মধ্যে পার্থক্য হচ্ছে সাপোর্ট হচ্ছে সেটিংস বা টুলবার যে কোর ফিচারগুলো রয়েছে ব্লকের সেগুলো ইনেবল বা ডিজেবল করবে, আর অ্যাট্রিবিউটসটা মূলত হচ্ছে ওই সেটিংসগুলোর ডিফল্ট ভ্যালু কি হবে, টাইপ কি হবে, এইটা আর কি বলে দিবে নির্দিষ্ট করে, এটাই। আর একটা জিনিস, আমরা অ্যাট্রিবিউটস এবং সাপোর্টস এটা লিখেছি হচ্ছে index.js এর মধ্যে। আমরা চাইলে এই সাপোর্টসটাকে block.json এর মধ্যে লিখতে পারি। কোড ক্লিন রাখার জন্য আমরা এইখানে লিখতে পারি, কিন্তু খেয়াল করেন যে এইখানে আসলে জেসন ফাইল, তো জেসন ফাইলের মধ্যে অবশ্যই সব কিছু ডাবল কোটেড হবে, এইখানে আসলে কিছু করার নাই, এইভাবে সব কিছু ডাবল কোট দিয়ে করতে হবে। এখন কি আর করার বলেন, আপাতত আমি শর্টকাটে কিছু চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমার হচ্ছে ডাবল কোটেশন চেঞ্জ করা শেষ, এই সাপোর্টস গেল, আর হচ্ছে অ্যাট্রিবিউটটা নিয়ে আসি। আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম এবং অ্যাট্রিবিউটসটা যদি নিয়ে যাই, অ্যাট্রিবিউটস, আচ্ছা এখানে আবার সেম কাহিনী, আমি একটা একটা করে, সরি আচ্ছা, আমার ডাবল কোটেশনে কনভার্ট করা শেষ। আচ্ছা, এখন দেখি আসলে কোনো চেঞ্জ আসছে কিনা। দেখেন আমাদের এইখানে টুলবারের অপশন, তার ব্যাকগ্রাউন্ড অপশন এবং অ্যাডভান্সের মধ্যে অ্যানকর সব কিছু সেটিংস, কিন্তু সব কিছু ঠিকঠাকই আছে। আমাদের যেভাবে যেভাবে ইন্ডেক্স ফাইলে এইখানে যা যা ছিল এগুলোকে মুভ করে আমি block.json-এ নিলাম আর কি। block.json-এ এসে অ্যাট্রিবিউটস অ্যান্ড সাপোর্টস দেখতে পাচ্ছেন যে যেহেতু এটি block.json ফাইল, সেহেতু আমাদের সব কিছু হচ্ছে প্রপার্টিস এবং ভ্যালুগুলো হচ্ছে ডাবল কোটের মধ্যে রাখতে হচ্ছে, একটু খেয়াল করবেন। এখন একটা কথা হচ্ছে, আমরা যদি index.js-এ যাই এবং আগের মতো যদি সাপোর্টস এবং অ্যাট্রিবিউটস এখানে রাখি, ধরেন এইখানে অ্যালাইনমেন্টের ক্ষেত্রে এখানে বাই ডিফল্ট হচ্ছে সেন্টার রাখলাম, আর এদিকে হচ্ছে অনলি সেন্টার রাখলাম অ্যালাইনমেন্টের ক্ষেত্রে। জাস্ট চেঞ্জটা দেখার জন্য আর কি। এটা ইন্ডেক্স ফাইলের কনফিগারেশন, block.json-এর কনফিগারেশন কিন্তু অলরেডি আগের মতোই আছে। এখন আমরা দেখব যে আসলে কোন কোডটা কাজ করে বা কোনটা আর কি কনফ্লিক্ট করে কিনা। এখানে দেখতে পাচ্ছেন অনলি সেন্টার আছে, তার মানে হচ্ছে
অনলি সেন্টার আছে, তার মানে হচ্ছে ইন্ডেক্স ফাইলেরটা কাজ করতেছে, ব্লক ডট জেসনেরটা কাজ করতেছে না। সহজভাবে আমরা এখন যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ব্লক ডট জেসনের কোডটাকে ওভাররাইট করতেছে হচ্ছে ইন্ডেক্সের এইটা কোডটা। ঠিক আছে, আশা করি জিনিসটা এখন ক্লিয়ার। এখন আমরা চাইলে এইখানে এটি রাখতে পারি, অথবা আমাদের সমস্ত এই কোডটাকে ব্লক ডট জেসনের মধ্যে দিয়ে দিতে পারি, যেহেতু ওইটার মেজর কোনো চেঞ্জ থাকবে না, এগুলো ডিফল্ট ভ্যালু এবং কোর ফিচারগুলো ইনেবল অর ডিজেবল করার ব্যাপার। সো আমরা আমাদের অ্যাট্রিবিউটস বা সাপোর্টস এই কোডগুলোকে ব্লক ডট জেসনে নিতে পারি। কিন্তু আবার দেখা যাচ্ছে যে আমাদের পরবর্তীতে হচ্ছে আরও অনেক অ্যাট্রিবিউটস বা অনেক কিছু অ্যাড রিমুভ এই সেই হাবে যাবে, অনেক ফাইল বড় হয়ে যাইতে পারে। তো সেক্ষেত্রে ইন্ডেক্স ডট জেএসে রাখা যেতে পারে, ব্লক ডট জেসনে আপাতত যাচ্ছে না। সুতরাং আমরা ব্লক ডট জেসন থেকে এটি চাইলে বাদও দিয়ে দিতে পারি। বাদ দিয়ে দিলাম। সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা, এখন ডকুমেন্টেশনের মধ্যে আর দু একটা জিনিস একটু দেখি। ক্লাস নেম অলরেডি দেখেন, ক্লাস নেম অলরেডি এখানে আছে, আমরা চাইলে এটিকে ডিজেবল করে দিতে পারি। আচ্ছা, ডিজেবল বলতে যে ডিফল্ট ক্লাসগুলো আছে সেগুলো এডিট করা বা নতুন ক্লাস অ্যাড করার ইনেবল আর ডিজেবল করতে পারি। আমি একটু দেখাচ্ছি। এখানে হচ্ছে জেনারেটেড বাই ডিফল্ট হচ্ছে, সরি, আচ্ছা, ক্লাস নেম এখানে হচ্ছে বাই ডিফল্ট ট্রু থাকে, এবং আমরা এটিকে যদি ফলস করি তাহলে ব্লক কর্তৃক জেনারেটেড যে ক্লাস সেই ক্লাস থাকবে কি থাকবে না সেটি নির্দেশ করে। আমরা যদি একটু ইন্সপেক্ট করি, একটু রিফ্রেশ করে ইন্সপেক্টরে যাই, আচ্ছা দেখেন এইখানে যে ক্লাসগুলো আছে ডাব্লিউপি ব্লক, ক্রিয়েট ব্লক, কপিরাইট ব্লক, অ্যালাইন সেন্টার, এই যে এতটুকু, এটা তো ওয়ার্ডপ্রেস কর্তৃক জেনারেটেড ক্লাস। এখন এই ক্লাস ট্রু হবে কি ফলস হবে, এটা থাকবে কি থাকবে না সেটি আমরা নির্দিষ্ট করে দিতে পারবো। আমরা সাপোর্ট থেকে দেখতে পাচ্ছেন যে এইখানে ক্লাস নেমগুলো কিন্তু হচ্ছে অলরেডি জেনারেটেড হিসেবে সেভ করা ছিল, তাই এটি দেখাচ্ছে। আমি যদি এটি রিমুভ করি, রিমুভ করে নতুন করে অ্যাড করি, তাহলে দেখবেন যে এখানে কোনো ক্লাস নাই। আমি একটু আপডেট দিই, এখানে দেখবেন এখানে কিন্তু কোনো ক্লাস নাই, ক্লাস থাকবে না যেহেতু ফলস করা আছে। দেখেন ব্লক জেনারেটেড কোনো ক্লাস এখানে নাই। এখন এটিকে যদি আমরা ট্রু করি, এটিকে একটু রিফ্রেশ করি,
অ্যাডভান্সড, দেন এখানে ক্লাস আমরা লিখতে পারতেছি, আগেও ক্লাস লিখতে পারতাম, এখনও লিখতে পারবো, কিন্তু এইখানে জেনারেটেড ক্লাসটা এখানে আসবে কিনা সেটাই হচ্ছে ট্রু আর ফলস দিয়ে বোঝাচ্ছে। দেখেন এখানে কিন্তু চলে আসছে। আচ্ছা, ক্লাস নেম গেল। কালার আমরা কালার ওইভাবে দিতে পারবো। আর কি কি আছে, কাস্টম ক্লাস নেম দেওয়ার অপশন দিতে পারবো। ডাইমেনশন, মানে ডাইমেনশনটা হচ্ছে একটু দেখি, এই যে মিনিমাম হাইট, তারপরে অ্যাসপেক্ট রেশিও, এগুলো কিন্তু এখান থেকে দেওয়া যাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে ফিল্টার, ফিল্টার ডুওটোন। আসলে এটি হচ্ছে ইমেজের ইমেজের যে ডুওটোন, যে কালার যে ব্যাপারটা সেটি। এইচটিএমএল, এইচটিএমএল ট্রু অর ফলস। এইচটিএমএল এখানে ব্যাপার কি, এই যে এখানে থেকে এডিট অ্যাজ এইচটিএমএল বাই ডিফল্ট কি থাকে, বাই ডিফল্ট হচ্ছে ট্রু থাকে। তো আমরা যদি এটিকে ফলস করে দিই তাহলে এডিট অ্যাজ এইচটিএমএল লেখাটা পাবো না, এই অপশনটা পাবো না। আচ্ছা, ইনসার্টারটা হচ্ছে, এটি হচ্ছে বাই ডিফল্ট ট্রু থাকে, এটিকে যদি আমরা ফলস করে দিই তাহলে এই লিস্টে এই ব্লকটা আমরা খুঁজে পাবো না, কিন্তু আমরা সেটিকে প্রোগ্রামেটিক্যালি আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, এখানে আছে লেআউট রিলেটেড সব কিছু, কিছু সাব প্রপার্টিজ আছে, এগুলো একটু ডকুমেন্টেশন ভালো করে পড়ে এবং প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা। এরপরে আছে হচ্ছে লক, যে এখানে যে লক, এই ব্লকটাকে লক করা যাবে ট্রু ফলস দিয়ে। মাল্টিপল, এই ব্লকটা একটা পেজে একবারই ব্যবহার হবে না, মাল্টিপল টাইমস ব্যবহার করা যাবে, সেটি বাই ডিফল্ট ট্রু থাকে। পজিশন স্টিকি, দেন রিনেমিং, ব্লকটাকে রিনেম করা যাবে কি না, এই যে রিনেম অপশন। রিইউজেবল, এই ব্লকটাকে সেভ করে ক্রিয়েট প্যাটার্ন বা এভাবে সেভ করে রিইউজ করা যাবে কি না। তারপর শ্যাডো, জানেন শ্যাডো কি। স্পেসিং, মার্জিন, প্যাডিং, গ্যাপ, এসব। এরপরে আছে টাইপোগ্রাফি, জানেন সবই, টাইপোগ্রাফির কিছু সাব প্রপার্টিজ আছে। আপাতত সাপোর্টস এর মধ্যে যা যা আছে এগুলোকেই যদি এগুলো হচ্ছে জাস্ট ব্লকের ফিচার, কোর ফিচার, এই ফিচারগুলো ইনেবল অর ডিজেবল করার ক্ষেত্রে সাপোর্টস আমরা ইউজ করব, এবং এটির ভ্যালু হিসাবে ডিফল্ট ভ্যালু সেট করে দিতে আমরা অ্যাট্রিবিউটস ইউজ করব। আর পরবর্তীতে আমাদের ব্লকের ক্ষেত্রে যে ডাটাগুলো ম্যানেজ করার জন্য কাস্টম অ্যাট্রিবিউটস ক্রিয়েট করে আমরা ইউজ করব, সেটি প্রপস হিসেবে অবশ্যই পরবর্তীতে বিস্তারিত আরও আসবে ভিডিও। আসলে এই ভিডিও অনেক বড় হয়ে গেছে, এখন কিছু করার নাই, আসলে একটু ভালোভাবে দেখাইতে গেলে পরে সময় একটু লাগেই। আশা করি ধৈর্য সহকারে একটু দেখে প্র্যাকটিস করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।